বন্ধুরা, বরাহ পুরাণ অনুযায়ী যে মানুষ প্রতিদিন গীতা শোনেন ও গীতা পাঠ করেন, সে তার সমস্ত দুঃখ থেকে মুক্ত হয়ে যায়। তিনি সমস্ত সুখ প্রাপ্ত করেন। গীতা মাহাত্ম্যতে বলা হয়েছে যে যে ব্যক্তি প্রতিদিন গীতা পাঠ করেন বা গীতা শোনেন, তাকে মানুষ নয়, দেব ভাবা উচিত। তাই বন্ধুরা, চলুন শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে দুটি শিক্ষামূলক বাণী বা উপদেশ নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। উপদেশ বাণী 1। আপনি আপনার সমস্ত দুঃখ, সমস্ত কষ্ট, সমস্ত ভয় ভগবানকে অর্পিত করে দিন। যে সমস্ত লোক নিজের চিন্তার বোঝা, নিজের সমস্যার বোঝা কাঁধে নিয়ে চলে, তারা সারা জীবনে কখনোই আনন্দ প্রাপ্ত করতে পারে না। কিন্তু যারা তাদের সমস্ত চিন্তা, দুঃখ, সমস্যা ভগবানকে অর্পিত করেছে, তাদের মধ্যে অদ্ভুত বিশ্বাসের সৃষ্টি হয়েছে। একটি শক্তি উৎপন্ন হয়েছে, আর সে সেই শক্তি দিয়ে সমস্ত সমস্যা ও দুঃখ কষ্টকে জয় করতে পারে। উপদেশ বাণী 2। শ্রীকৃষ্ণ বলেছেন, যে লোক আমার এই শিক্ষাগুলোর উপর বিশ্বাস রাখে না, তারা এই সুখ দুঃখের চক্র থেকে কখনোই বেরোতে পারবে না। সে তার জীবনে ক্ষণস্থায়ী সুখ অনুভব করবে, কিন্তু আবারও তার জীবনে দুঃখ এমনভাবেই আসবে যে সে পুরো ভেঙে পড়বে। তারপর আবার কিছুক্ষণের জন্য সুখ আসবে, তখন মানুষ সব দুঃখের কথা আবার ভুলে যাবে, আর আবার আগের মতোই দুঃখ এসে পড়বে। এইভাবে এই চক্র চলতেই থাকবে। কিন্তু যে লোক ভগবদ্ গীতার এই সমস্ত শিক্ষাকে মানবে, তাতে বিশ্বাস করবে এবং নিজের জীবনে কাজে লাগাতে পারবে, তারা মানসিকভাবে খুব স্থির হয়ে যাবে। জীবনের নানা সমস্যা, দুঃখ তাদের এত ভেঙে দিতে পারবে না। বাইরে কি হচ্ছে তা নিয়ে তাদের মনে কোনো চিন্তা হয় না। প্রতিটি ছোট ছোট সমস্যায় তারা দুঃখ পায় না। প্রতিটি ছোট ছোট খুশিতে তারা পাগল হয়ে যায় না। ভগবদ্গীতা আমাদের এটাই শেখায় যে জীবনে আমাদের সুখে এবং দুঃখে কিভাবে বাঁচা উচিত।